গ্যাস্ট্রিকের সমস্যার কারণে পেট অনেক সময় ফুলে থাকে। এর মানে হলো পেটে গ্যাস জমা হয়েছে। বাইরে থেকে বিভিন্ন রকমের ভাজা পোড়া খাবার খাওয়া, মদ্যপান করা ও ধূমপানের কারণেও এই সমস্যা দেখা দিতে পারে। তো আজকে আমি যে প্রোডাক্টটি নিয়ে এসেছি সেটির নাম হচ্ছে ম্যাক্সিমা মাপস 20। এই ট্যাবলেটটি বুক জ্বালাপোড়া করে যাদের বা অতিরিক্ত গ্যাস্ট্রিক রয়েছে সে সকল ক্ষেত্রে এটি কাজ করে থাকে। তো ট্যাবলেটটির ভিতরে কীরকম সেটি আগে আমরা একটু দেখে নেই। এই হচ্ছে ম্যাক্সিমা মাপস 20, আপনারা দেখতে পাচ্ছেন। ম্যাক্সিমা মাপস 20, মাপস মানে হচ্ছে মাল্টিপল ইউনিট ফিলেট সিস্টেম। এটি অত্যাধুনিক টেকনোলজি, বর্তমানে আপডেট একটি টেকনোলজি। এটি গ্যাস্ট্রিক কমাতে দ্রুততম সময়ে কাজ করে থাকে। তো এই ম্যাক্সিমা মাপস ট্যাবলেটটি সাধারণত গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লেক্স ডিজিজের ক্ষেত্রে কাজ করে থাকে। তো এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে এই গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লেক্স ডিজিজ আসলে কি। এটি হচ্ছে, আপনারা খেয়াল করবেন, আপনারা খাবার খাওয়ার পর পাকস্থলীর খাবার বা অ্যাসিড খাদ্যনালীর দিকে ফিরে আসে, অর্থাৎ গলার দিকে চলে আসে, যার ফলে বুকের ভিতরে জ্বালা হয়, গলা পোড়া জাতীয় সমস্যা দেখা দেয়। এগুলি হচ্ছে এই গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লেক্স ডিজিজ। আর এই সমস্যার ক্ষেত্রেই এই ম্যাক্সিমা মাপস ট্যাবলেটটি কাজ করে থাকে। এছাড়াও ইরোসিভ ইসোফ্যাগাইটিসের ক্ষেত্রেও কাজ করে থাকে। এই ইরোসিভ ইসোফ্যাগাইটিস হচ্ছে যাদের খাদ্যনালীতে হয়ে গেছে, ক্ষত হয়ে গেছে, জ্বালাপোড়া করে, ব্যথা করে, সেক্ষেত্রেও এই ম্যাক্সিমা মাপস কাজ করে থাকে। তো এই ট্যাবলেটটি আপনারা কিভাবে খাবেন সেটি এখন আপনাদের আমি বলে দিচ্ছি। যারা প্রাপ্তবয়স্ক রয়েছেন তারা দৈনিক এই 20 মিলিগ্রামের একটি ট্যাবলেট খেতে পারবেন। তবে রোগের উপর সমন্বয় করে এটির পাওয়ার বাড়ানো যেতে পারে। সেক্ষেত্রে আপনারা সকালে একটি ট্যাবলেট এবং রাতে একটি ট্যাবলেটও খেতে পারবেন। তবে আমার পরামর্শ থাকবে, অবশ্যই আপনারা এই ম্যাক্সিমা মাপস খাওয়ার পূর্বে কোনো রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়ার চেষ্টা করবেন। এই প্রোডাক্টটি সাধারণত বাজারজাত করে থাকে একমি ফার্মাসিউটিক্যাল লিমিটেড। এটি একমি কোম্পানির একটি প্রোডাক্ট। এটির মূল্য হচ্ছে, এর প্রতি পিসের মূল্য হচ্ছে 10 টাকা করে। আপনারা 10 টাকা যে কোনো ফার্মেসির দোকান থেকে এটি ক্রয় করতে পারবেন। এই ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়ার ভিতরে রয়েছে অনেক সময় মাথা ব্যথা, তলপেটে ব্যথা, কোষ্ঠকাঠিন্য, পেট ফাঁপা, বমি বমি ভাব ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে। গর্ভাবস্থায় বা স্তনদানকালে এটি ব্যবহার করা যাবে। সেক্ষেত্রে আপনারা নিজেরা খাওয়ানোর চেষ্টা করবেন না, কোনো রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়ানোর চেষ্টা করবেন। তো এই ছিল ম্যাক্সিমা মাপস 20 সম্পর্কিত সকল তথ্য ও উপাত্ত। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই সম্পর্কিত যদি আরও কিছু জানতে চান তাহলে নিচে কমেন্ট করবেন, আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন।